ওনারা আগের দিন আমাদেরকে কাগজের চিঠি দিছে, আমাদের নামে চিঠি দিয়ে সেই চিঠির মিথ্যাচার করছে গণমাধ্যমে যে ওনারা আমাদের চিঠি দেয়নি। তো আজকে এখানে যা দেওয়া নেওয়া হবে মিডিয়া জানবে, কোনো লুকোচুরি থাকা যাবে না। আমরা কিছু লুকাতে চাই না, আমাদের লুকানোর কিছু নাই। কারণ আমরা যখন লুকাই, আমরা যখন কথা বলি তখন বলে কি আমরা মায়া কান্না করি। আমরা কি বিচার চাইবো না? আমরা একটু অনুরোধ করছি আমাদেরকে একটু কথা বলার মতো ওনাদের সাথে সুযোগ করে দেন। না আমরা তো পরে কথা বলবো, আগে স্মারকলিপি দেবো। হ্যাঁ, আমরা আগে স্মারকলিপিটা দেই, তারপরে আপনাদের সাথে কথা আগে স্মারকলিপিটা দেই। ঠিক আছে? কেন 72 ঘন্টার আলটিমেটাম মেনে নেয়নি, আমরা সেটারও জবাব চাইবো। এরকম 5-6টা বিষয়ে আমরা তাদের কাছে জবাব চাইবো। শুধু স্মারকলিপি হাতে দিয়ে চলে যাবো তা না, আমরা তাদের কাছে জবাব চাইবো। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতেছে যে আমরা টাকার জন্য নাকি এই যে কাঁদতেছি, ফেসবুকে লিখছে। আবার বলে কি আমরা এতদিন ধরে কান্না কিভাবে ধরে রাখি, আমাদের বাচ্চা পুরো ছাই হয়ে গেছে, এখনো 1 মাস হয় নাই, ফেসবুকে লেখা আমরা এতদিন ধরে কিভাবে কান্না ধরে রাখি টাকার জন্য নাকি। এইগুলোর জবাব চাইতে আজকে ওই টিচার কত টাকা নিবে সেই টিচারকে সামনে নিয়ে আসেন, টাকা দিব, বিনিময়ে বাচ্চা ফিরিয়ে দিবে। বাচ্চা দেওয়া লাগবে, ওই টিচারকে ঘাট করে ধরে টাকা বস্তা ভরে দিব, বস্তা ভরে আজকে টাকা দিয়ে যাব। এছাড়া হচ্ছে এই যে শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর বক্তব্য দিচ্ছে, টাকার জন্য নাকি আমরা কান্নাকাটি করতেছি, তারা এগুলো লিখতেছে আমাদের কাছে। তো আমরা টাকা দিতে চাই, আমাদের বাচ্চা ফেরত দিক। আমার নাম হচ্ছে লিওন মীর, আমি 3য় শ্রেণীর ফাতেমা আক্তারের মামা যে মারা গেছেন। আমাদের আম্মা একটা কথা বলবে। 21 জুলাই 2025 বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যরা একটি মানববন্ধনের আয়োজন করি। এতে আপনার প্রতিষ্ঠানে 2 জন শিক্ষককে অপসারণের 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি, কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানতে চাই। এছাড়াও আপনার প্রতিষ্ঠান থেকে গণমাধ্যমে আমাদের মানববন্ধনের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বিবৃতি প্রদান করা হয়েছে। কারণ তারা রীতিমতো মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে। তারা নিজেরা বলে, নিজেরা মিটিংয়ে ডাকে, যা একটু আগেই আপনারা শুনেছেন। ওনাকে আমরা স্মারকলিপি জমা দিতে চেয়েছি, কিন্তু উনি আমাদের সামনে আসে নাই। তো আমাকে বলেছে আপনার একটা বাচ্চা তো মারাই গেছে, আর একটা ছেলে আছে না, ওটাকেও কিন্তু তুলে নিয়ে যাব। আমাদেরকে উনি যেদিন মিটিংয়ে ডেকেছে সেদিন বলেছে আপনাদের যেসব বাচ্চা আছে তাদেরকে আমরা প্লে থেকে ইন্টার পর্যন্ত প্রয়োজনে ফ্রি পড়াবো। ভাই আমরা তো ভিক্ষুক না।